এদিক সেদিক করেছে তাই নাই। অতএব আমার জানা মতে আমি কারোর সাথে বেয়াদবি করি নাই, আমি কারোর সাথে অসৌজন্যমূলক আচরণ করি নাই, আমি কোনো বেইনসাফি কাজ করি নাই। আমি সম্মান ইজ্জত দিয়ে সকলকে কথা বলেছি। এই জন্য আরেকটি কথা আজকে বলতে চাই আমার মনের প্রশান্তির জন্য। কালীগঞ্জে বিচরণ করেছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যারা অন্য অন্য দলের অনুসারী একসময় দল করতেন, এমন নিরীহ মানুষ বলেছেন আমরা বহু চিন্তা করে দেখেছি ফজলুল হক মিলন আমাদের জন্য অনিরাপদ কোনো ব্যক্তি না। ফজলুল হক মিলন আমাদের কোনো ক্ষতি করবে এমন আমরা বিশ্বাস করি না। এই ব্যক্তিটা আমাদের কোনো ক্ষতি করতে পারে না, বিশ্বাস করুন। এটা আমার মুখের কথা নয়। অনেক জায়গায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মানুষ অন্য অন্য দলের নির্বাচিত প্রতিনিধি সহ তারা কথা বলে শত শত লোকের মধ্যে মাইক দিয়ে কথা বলেছে। আমরা মনে করি ফজলুল হক মিলন কোনো ক্ষতি করবে না, এটা তার পরীক্ষিত। অতএব সেই ক্ষতিকারক ব্যক্তি যদি আমি না হই, আমি যদি আপনাদের সন্তান হই, আমি যদি আপনাদের ভাই হই, আমি যদি এই মাটির সন্তান হয়ে থাকি, আমি শুধু মিনতি করব 12 তারিখ সকালবেলা সন্ধ্যা পর্যন্ত ভোট দিয়ে একদিন কষ্ট করুন। 5 বছর আপনাদের খেদমত করার জন্য আমাকে আপনাদের কষ্ট করার সুযোগ করে দিন। আমাদের প্রধান অতিথি হয়তো আসার কথা ছিল, উনি একজন ক্যান্ডিডেট, উনি রায়পুরে একটি বিশাল জনসভা থেকে রওনা দিয়েছেন। আমি মনে করি হয়তো গোরাশাল ব্রিজ ক্রস করেছেন, এমন হতে পারে। আমি জানি না কোন জায়গায় আছেন। ওনার প্রতি আপনারা দোয়া করবেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। উনি আমাদের পার্শ্ববর্তী একদিন থানার একজন এমপি, সাবেক মন্ত্রী। আমি আমার বক্তব্য আর বাড়াতে চাই না, দোয়া করবেন তো, রহম করবে তো আল্লাহ, ভালোবাসবেন তো। আর একটি কথা বলি, যারা 14-15 বছর আপনারা ভোটার হয়েছেন, ভোট দিতে পারেন নাই, ভোট হয় নাই, এদের ভোটাধিকারে প্রয়োগের জন্য আমার নেত্রী নির্যাতন ভোগ করেছেন, কারারুদ্ধ হয়েছেন, আমার নেতা নির্বাসিত জীবন যাপন করেছেন। অতএব আপনাদের যারা ভোট দিতে পারেন নাই, নতুন প্রজন্ম ভাই এবং বোনেরা, আপনাদের ভোট যদি চাইতে চায়, সেই চাওয়ার হক মনে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের প্রার্থীর সবচেয়ে বেশি হক। সেই হকটি আপনারা দয়া করে আদায় করবেন। আর যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে এখনো, দয়া করে আজকে বাসায় গিয়ে যারা এখনো ভোটাধিকার প্রয়োগ করে নাই, আমার সালাম জানাবেন, বলবেন তোমাদের সকলের এত ফোন করা হয়তো সম্ভব না, আপনারা ফোন করবেন, আমার সালাম দিবেন। যারা এখনো ভোট দেয় নাই তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে যেন ধানের শীষ একটি করে ভোট দেন। এই কথাটা বলতে পারবেন আপনারা? পারবেন তো বলতে? আমার বক্তব্য কি আপনাদের মনোভূত হয়েছে? আমি কি আপনাদের প্রার্থী হিসাবে আল্লাহকে হাজির নাজির রেখে হইতে পারি? আমি দাঁড়িয়েছি আপনাদের সমর্থন নিয়ে, আমি টিকে থাকতে চাই আপনাদের সমর্থন নিয়ে, আমি হাসি মুখে ঘরে ফিরতে চাই আপনাদের সমর্থন নিয়ে, আর ভালোবাসা উজাড় করে দিয়ে মুক্ত